আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এখানে কোন কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবে, না আমরা এখানে থাকবো। আমরা খুনিদেরকে কখনো সমর্থন করতে না। যদি হোক কত বড় হিম্মত, একবার ক্যানিং পূর্বে এসো, সুদে আসলে কোড়ায় গন্ডায় বুঝিয়ে দেব তোমরা যে অপমান আমাদের করেছো তার যোগ্য জবাব তোমাকে। এরা কিচ্ছু করতে পারবে না এখানে, আমরা জানি। আমি এদের বলি, আর এদের একজন দাদা আছে শুভেন্দু, তার বলি, যদি বুকের পাটা থাকে, শুভেন্দু তুমি একবার এখানে দাঁড়াও না, দেখি নাকি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছো। আর বুকের পাটা যদি না থাকে, তোমার দুই দাদা আছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ, যাদের পা হাতে প্রতিদিন তুমি প্রণাম করো, তাদের একবার এখানে দাঁড় করাও। যদি লেজে গোবরে না করে দিতে পারি, রাজনীতি করবো না, ছেড়ে চলে যাবো। আজকের এখানে যে ভণ্ডটা আসার কথা ছিল, আজকে আপনারা জানেন আমরা মাজার জিয়ারত করতে গেছিলাম ফুরফুরা শরীফে। এটাই ছিল আমাদের অপরাধ। আমার সঙ্গে 50 জন ছিল। এই ভণ্ডর জন্য, এই অসভ্য বর্বর বিজেপির দালাল, এই আব্বাস সিদ্দিকীর মদতে সেদিন আমাদের দাদা হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা মাজার জিয়ারত করতে দেয়নি। শপথ সেদিন নিয়েছিলাম, ফুরফুরা শরীফ মাজার কারোর বাপের নয়, মাজার জিয়ারত করব। 26 সালে যেদিন ভোটে জিতবো, তারপরে ফুরফুরা শরীফে মাজার জিয়ারত করতে যাব, তার আগে যাব না। তুমি আমার ঢিল মারবে, আমি তোমাকে রসগোল্লা ছুড়বো, এটা তো হবে না। আমি তাই কালকে বলেছিলাম যে যদি বাপের বেটা যদি হও, কত বড় হিম্মত, একবার ক্যানিং পূর্বে এসো, সুদে আসলে কোড়ায় গন্ডায় বুঝিয়ে দেব তোমরা যে অপমান আমাদের করেছো তার যোগ্য জবাব তোমাকে পেতে হবে। আমি তাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি, আমি বলছি চুনো চাঁদার কথা ভেবে লাভ নেই। এসব ছিচড়ে ইঁদুর, ছিচকে ইঁদুর এরা আসবে মাঝে মধ্যে। ছিচকে ইঁদুরেরা এরা কিচ্ছু করতে পারবে না এখানে, আমরা জানি। আমি এদের বলি, আর এদের একজন দাদা আছে শুভেন্দু, তার বলি, যদি বুকের পাটা থাকে, শুভেন্দু তুমি একবার এখানে দাঁড়াও না, দেখি নাকি তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছো। আর বুকের পাটা যদি না থাকে, তোমার দুই দাদা আছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ, যাদের পা হাতে প্রতিদিন তুমি প্রণাম করো, তাদের একবার এখানে দাঁড় করাও। যদি লেজে গোবরে না করে দিতে পারি, রাজনীতি করবো না, ছেড়ে চলে যাবো। কথা দিচ্ছি, এখানে ছিচকে দূরে দাম দেবেন না। আর আপনাদের আমি বারে বারে বলেছি, ক্যানিং পূর্বেতে কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা থাকবো আমাদের শেষ জীবনে রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমরা আপনাদের পাশে আছি, এটা মাথায় রাখবেন। আমরা কাপুরুষ নই, পিঠ দেখাতে আমরা জানি না। আমরা লড়াই করি, আপনাদের সঙ্গে নিয়ে মাথা উঁচু করে লড়াই করি। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। আমি তাই সিদ্ধেশ্বর এবং দুর্গাপুর, সারেগাত এবং দুর্গাপুর, এই দুটো অঞ্চলে যারা নেতা আছে তাদের আজকে দায়িত্ব দিচ্ছি, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এখানে কোন কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবে, না আমরা এখানে থাকবো। আমরা খুনিদেরকে কখনো সমর্থন করতে পারি না। যদি ক্যানিং পূর্ব রাস্তায় নামে, তখন বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখে। এটাই হচ্ছে ক্যানিং পূর্বের ঐতিহ্য, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই নিয়ে আমরা গর্ব করি। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করি, আমি আমার সকল সহকর্মীদের বলবো একটু চোখ কান খোলা রাখুন। ওই বললাম শকুনির নজর পড়েছে, শকুনির বাচ্চাদের নজর পড়েছে। এই শকুনি আর শকুনির বাচ্চাগুলোকে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে, আর শপথ নিতে হবে, আমরা যতক্ষণ না ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাব, ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই। এটা আমাদের শপথ, এটা আমাদের দায়িত্ব, আমাদের নিতে হবে। ওর যদি বুকের পাটা থাকে ও আসবে, আর আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব।
এটা আজকে আমি আপনাদের সম্মুখে প্রকাশ্যের সভাতে আজকে বলে গেলাম। আর যদি বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাইকে বলবো এক হয়ে দাঁড়াও এই ক্যানিং পূর্ব বিধানসভায়, তারপরেও লক্ষাধিক ভোটে হারাবো হারাবো হারাবো, এটাই আমরা দায়িত্ব নিয়ে বলে দিতে পারি।